গুড মর্নিং বন্ধুরা, বঙ্গগড়ে স্বাগত। অনেক সকাল, এখন সবজি নিয়ে এসে সবজি রাখবো। 6:30 মানে শীতকালে অনেক সকাল। তুমি করো, আমাকে দাও, আলু দাও, ভীষণ ঠান্ডা লাগছে। আলু দাও। এগুলো কি শাক শুনিস? মটর শাক। হ্যাঁ, মটর শাক। আলু দাও আমাকে 2 কেজি, আর পেঁয়াজ দাও 1 কেজি। আর দেখি কি শাক নেওয়া যায়। আর ये গাজর দে, গাজর দাও। ছোট বাঁধাকপি নেই না, সব বড় বড় বাঁধাকপি। বেগুন দিও। তুমি আমাকে একটা ভালো মোচা এনে দিও না, বললে তো এই মোচাটা তেতো হবে। ভালো একটু মোচা এনে দিও না আমাকে। আর কিছু না থাক, এই নেই। ধনে পাতাটা কি হাইব্রিড? হ্যাঁ, এই ধনে পাতায় কোনো গন্ধ নেই, কিচ্ছু না। এই বড় বড় পাতা না, নেবো না এই ধনে পাতা আমি। কাঁচা লঙ্কাটা একটু ঝাল হয় যেন। হ্যাঁ হ্যাঁ, কাঁচা লঙ্কাটা একটু ঝাল হয়। অনেক সবজি নিয়ে এসছি। লাল শাক, গাজর, বেগুন, বিট, গাজর, কাঁচা লঙ্কা আছে প্লাস্টিকে। এখানে আলু, পেঁয়াজ, আদা সব। ঝুড়িটা ওকে ফেরত দিতে হবে। দাঁড়িয়ে আছে। বাড়িতেই সব কিছু পাওয়া যায়। আবার একটু পরে মাছ আসবে। মাছ আসেনি বাড়িতে আজকে, তো যাচ্ছি চিকেন আনতে। বাড়ির বেশি দূরে না, কিছুটা কাছেই একটা চিকেনের দোকান আছে, ওখানে যাচ্ছি চিকেন আনতে। বাজারে যাওয়া সম্ভব নয় ঠান্ডার মধ্যে। আজকে চিকেনই করবো ভাবছি। যাচ্ছি, দেখি কত করে নেয়। শেষমেশ চিকেনের দোকানেই আসলাম। মাছ পেলাম না আজকে, আসেনি। এত ঠান্ডায় না আসছে না। কত করে নন্দ? 200 টাকা করে? দাম তো কমেছে অনেক। রোজ দাম বাড়ছে, তো বিয়ের সিজন শুরু হয়ে গেল। তাই? কিন্তু কালকে না পরশু দিনে শুনলাম মানে 170 না 80 যেন শুনলাম। 1 কেজি দিয়ে দাও আমাকে, আর লেগ পিস দেবে। শেষমেশ মাংস নিয়ে আসলাম, চিকেন নিয়ে। মাছ তো পেলাম না, চিকেনই করবো। চিকেনটা ঢেলে দিলাম, কারণ এখন অনেক সকাল, এখন আমি হাত দেবো না। মিঠু আসুক, ততক্ষণে আমি একটু ব্রেকফাস্টের আয়োজন করছি। দেখি ব্রেকফাস্টে কি করা যায়। সবার আগে আমি বিছানাগুলো তুলবো, কারণ বিছানাটা না গুছিয়ে ঠিক না কোনো কাজে হাত দেওয়া। তো দেখুন বিছানা কি এলোমেলো হয়ে রয়েছে। আগে বিছানাগুলো গুছিয়ে নিই, তারপরে আমি চা খাবো, তারপরে বাকি। চায়ের জল ফুটছে, এবার শুধু চা পাতা দেবো। আমি তো চিনি দুধ চায়ে খাই না, শুধু। এবার আমি চা খাবো। চা না খেয়ে আমি কোনো কাজ করতে পারি না। আগে চা খাবো, তারপরে। খুব ঠান্ডা লাগছে। আচ্ছা চাটা আমি খাই।
তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন চিকেনটাকে আমি ধুয়ে ভালো করে এভাবে জলটা ঝরে গেছে, অনেকক্ষণ ধরে ঝরাচ্ছি, ঝরে গেছে জলটা। আচ্ছা আমি চিকেনটা রান্না করব গোটা আলু দিয়ে, নতুন আলু, গোটা আলু দিয়ে। আলু এখানে ছাড়িয়ে রেখেছি, এখানে লঙ্কা বাটা আছে, আচ্ছা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচানো আছে, এখানে আদা কুচি আছে, রসুন কুচি আছে। এটা আমি মিক্সার জারে করব, পেস্ট করে নেব মিক্সার জারে। ঠিক আছে চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি। আর ব্রেকফাস্ট কি করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টটা এখন এত সকালে করলে ঠান্ডা হয়ে যাবে, তো কিছুক্ষণ পরে করব। আগে আমি এই সরঞ্জামগুলো করছি। আর মিঠুও চলে এসেছে, মিঠু লাল শাক বাচ্ছে, এই যে লাল শাক রান্না করব। মিঠু ঘুমটা ঠুমটা দিয়ে চলে এসেছে। এত ঠান্ডা না নিতে পারছে না। আচ্ছা চলুন এই অবধি এখন শুরু করছি, দেখিয়ে দিচ্ছি তারপরে। আচ্ছা চিকেনটা এখন আমি মাখাবো সব কিছু দিয়ে। এই যে এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি মিক্সার জারে। তো এবার দিয়ে দেবো সব এক এক করে। এখানে টমেটো কাটা আছে, সব দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাতগুলো না কেমন যেন বেঁকিয়ে আসছে। আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম, নুন দিয়ে দেব, নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিলাম, লাগলে পরে আবার দেব। হলুদ দিয়ে দিলাম। চিকেন আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু আজকে চিকেনের ঝোল করব। চিকেন কষা দেখিয়েছি, দই চিকেন দেখিয়েছি, কিন্তু একটু ঝোল নতুন আলু দিয়ে একটু ঝোল দেখাবো। আচ্ছা আমি সর্ষের তেল দেব, সর্ষের তেল দিলাম। লঙ্কা বাটাটা এখন দেবো না, হাত জ্বালা করবে, পরে দেবো, একটু মাখিয়ে নিচ্ছি। আচ্ছা সব উপকরণ তো দেওয়া হয়ে গিয়েছে, লঙ্কাটাই দিলাম না, লঙ্কাটা পরে দেবো, একটু মাখিয়ে নিচ্ছি। গোটা আলু দিয়ে চিকেনের ঝোল, দারুণ ব্যাপারটা। আপনারা এরকমভাবে বাড়িতে একটু ট্রাই করবেন। আচ্ছা চিকেনটা আমি এভাবে মাখিয়ে নিয়েছি, এটা 10-15 মিনিট রেস্টে থাকবে। আর মিঠু শাক বাছতে ততক্ষণে আমি খুব কষ্ট করে একটা ব্যাপার করে আসছি, সেটা হলো স্নান। কিচ্ছু করার নেই, স্নান তো করতেই হবে, যত ঠান্ডাই পড়ুক। আমি স্নান করে আপনাদের সামনে আবার ফিরে আসছি। আচ্ছা আমি সেই মহৎ কাজটা করে আসলাম, সেটা হচ্ছে স্নান করার পর কি হচ্ছে বুঝতেই পাচ্ছেন। এই যে কড়া গরম হয়ে গিয়েছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এবার আলুটাকে একটু ভেজে নেব। খুব কষ্ট হচ্ছে, স্নান করেছি কিন্তু ভালোই লাগে স্নান করার পর, আগেই বরঞ্চ কষ্ট হয়, বেশি ঠান্ডা লাগে। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আলুগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। আলুগুলো একটু ছোট সাইজের, খুব বড় না। ছুরি দিয়ে একটুখানি মাঝখানগুলো একটুখানি মানে একটু ফুটিয়ে দিয়েছি, যাতে তেল মশলাটা ঢোকে। আচ্ছা আলুটা একটু ভাজা হোক, তারপরে চিকেনটা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে কুচানো, একটু নুন দেবো। এবার নুন দেওয়ার পর ডিমগুলো সব মানে দিয়ে দেবো, দিয়ে একটু ফেটিয়ে তারপর আমি একটু ব্রেকফাস্টে ডিম টোস্ট করব। তো এই যে এখানে পাউরুটি আছে, এই যে এরকমভাবে কাটা আছে, ডিম টোস্ট করব, এই জন্য একটু রেডি করছি। ডিমগুলো ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে 4টে ডিম আছে, সবই দেওয়া হয়েছে, একটু শুধু গোলমরিচের গুঁড়ো দেবো। ডিমগুলো ফাটিয়ে দিয়েছি মানে এর মধ্যে, এবার একটু ফেটিয়ে নেব ডিমটা। এটা ভালো করে ফেটিয়ে তারপরে টোস্টটা হবে। আচ্ছা দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটুখানি নামিয়ে নেব আলুগুলো। আচ্ছা আলুগুলো তো নামিয়ে নেওয়া হয়েছে, আর এক্সট্রা তেল দিতে হয়নি, ওই তেলেই চিকেনটা রান্না হবে। এবার 2টো তেজপাতা দিয়ে দেবো, মাঝখান দিয়ে ছিঁড়ে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আচ্ছা এবার তেজপাতাটাও হয়ে গেছে, তো চিকেনটা দেওয়া হোক।
তেলটা দিয়ে দিচ্ছি। চিকেনটা সবটা দেওয়ার পরে লঙ্কা বাটাটা দেবো। চিকেনটার মধ্যে লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার মিঠু চামচ দিয়ে দিয়ে মাপছে, বলছে পুরোটা কি দিতে হবে, কিন্তু লাগবে, ওইটুখানি লঙ্কা বাটা লাগবে। লঙ্কাটা দিয়ে দেখুন এরকমভাবে একটু কষিয়ে নিচ্ছি। যাদের মানে লঙ্কা দিয়ে মানে মাখাতে প্রবলেম হয় তারা পরে লঙ্কাটা দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটু কষানো হোক। ওদিকে মাংস কষছে আর এদিকে ব্রেকফাস্টের জন্য ডিম ফেটিয়ে রেডি করছি। ব্রেকফাস্ট করব, রেডি হয়ে গিয়েছে। চিকেনটা হলেই এটা করব। আচ্ছা, আমি একটু পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, তারপর আমি ডিম টোস্টটা করব। একটু এপিট করে সেঁকে নিই। একটু এপিট এপিট করে ভাজা হয়ে গিয়েছে, একটু সেঁকে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গিয়েছে, তো আমি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমার ছেলে লঙ্কা খায় না, যার জন্য একটা লঙ্কা দেওয়া যাবে না, লঙ্কাটা ওটাই বাদ দিলাম। একদম ঝাল খেতে পারে না। এখানে তো চিকেনটা কষাচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কষাতে হবে, নাহলে সেদ্ধ হবে না। গোটা আলু তো, আলুগুলো দিয়ে একটু ভালো করে কষাতে হবে। আচ্ছা, কষাতে থাকি, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। আচ্ছা, আমি এবার পাউরুটিগুলো একটু সাজিয়ে দিচ্ছি। আমি দুটো দিলাম, মানে 2 পিস দিলাম। আচ্ছা, আমি একটু দেখি এই পাশটা হয়েই গেছে, কড়াই হয়েছে একটু। এই পাশটা হলে নামিয়ে দেবো। আচ্ছা, একটা তো হলো, আর একটা করছি। পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ উল্টিয়ে দিলাম আমি। এই পাশটা হয়ে গিয়েছে, ওটা হোক। আচ্ছা, দেখুন ব্রেকফাস্ট রেডি। একটু সস দিয়ে দেবো শুধু। চিকেনটা কষা হয়ে গিয়েছে একদম খুব সুন্দরভাবে। এবার আমি একটু জল ফুটিয়ে রেখেছি পাশে গামলায়, আমি জলটা দিয়ে দেবো। গোটা আলু চিকেন পাতলা ঝোল। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, খুব সুন্দর একটা রেসিপি, খুব ভালো খেতে। আমি এটাকে আরেকটু রান্না করব 5 মিনিটের মতো। চিকেনের ঝোল রেডি। আমি আবার 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যদি ঝাল কম হয় ওই জন্য। মিঠু তো ঝাল কম খায়, এই জন্য কম ঝাল দিয়েছি। শুধু এখন একটু জাস্ট একটু গরম মশলা দেবো। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ছিটিয়ে, দিয়ে দিলাম। ব্যাস, গোটা আলু চিকেনের ঝোল রেডি। আচ্ছা, আমি এখন লাল শাকটা রান্না করব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গিয়েছে। তেলটা একটু গরম হোক, লাল শাকটার জন্য রেডি করছি। আর এখানে কোটা হয়ে গিয়েছে, এই যে এরকম করে কুটে রেখেছে। আচ্ছা, লাল শাকে ফোড়নে লাগবে শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন, থেতো করা রসুন। কিন্তু সব লঙ্কাগুলো না আমি মাংসতে দিয়ে দিয়েছি, একটাও লঙ্কা রাখিনি, তো শুকনো লঙ্কা ছাড়াই করতে হচ্ছে। তো আপনার একটা শুকনো লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে দেবেন। আমি তো কালো জিরে দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দিলাম, থেতো করা রসুনটা। এটা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, আমি শাকগুলো দিয়ে দিচ্ছি।
রান্না করতে জানা সময় লাগে, এইসব শাক শাক না মানে করতে অনেক সময় লাগে, খুব ভালো লাগে কিন্তু খেতে তো খুব ভালো লাগে। ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, অল্প করে দিলাম, শাক তো লাস্টে না বেশি হয়ে যায়। একটু আমি নাড়িয়ে ছাড়িয়ে একটু আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, একটু এরকমভাবে নাড়িয়ে ছাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে শাকটা সেদ্ধ হবে আর জলটা বেরিয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রাখলাম, শাকটা হোক। অনেক খাটনি হয়ে গেছে জানেন তো আজকে, সেই কোন সকালবেলা উঠেছি আর ভালো লাগছে না, ওর জন্য হাঁপাচ্ছে। এই দেখো খিদার চোটে খাবার নিয়ে চলে যাচ্ছে, খাইতে দাও খাইতে দাও। দেখুন ভেজা চুলটাও আমি আশ্রয় আগে খেয়ে নি, অনেক খাটনি হয়ে গেছে, খিদা পেয়েছে। চলো চলো চলো। মিঠু কি করেছে বলুন তো, আমি ওদিকে রেডি হচ্ছি আর মিঠু শাক টাক নামানো হয়ে গিয়েছে, রান্না এই দেখুন কড়া টড়া নামিয়ে ফেলেছে। মিঠু শাক নামানো হয়ে গেছে, লাল শাকটা লাস্ট অব্দি, পুরো তৈরিটা দেখানো যায়নি। এই যে লাল শাক রান্না হয়ে গিয়েছে, ফোড়ন টোড়ন তো সবই দেখে নিয়েছেন, তো একটু শুকনো শুকনো করে এরকমভাবে করতে হয়। মিঠু কাজ সেরে ফেলেছে, আমি যেহেতু দোকানে যাব তাড়াহুড়ো লেগে গেছে। এই যে মিঠু দৌড়াতে থাকছে, তাহলে কি করবো বলো। এই দেখো হুড়মুড় করে রেডি হচ্ছে, এখনই দোকানে যাবে, রান্নাটা তার জন্য রেডি হচ্ছি আমি। মানে দেখুন না 11টা বেজে গেছে, 11:10 হয়ে গিয়েছে। এবার হাজবেন্ডের খাবার রেডি করবো, করে এক্ষুনি রওনা দেবো। হুড়মুড় করছে, ওই জন্য শাকটা নামিয়ে দিয়েছি, তার জন্য মানে ইয়ে হয়ে যাচ্ছে। দেখো ঘড়িতে এখন কত বাজে। আচ্ছা এই যে আজকের আমাদের দুপুরের মেনু চিকেন আর লাল শাক, ঠিক আছে? এই দিয়ে আজকে আমরা লাঞ্চ করব, মিঠুও করবে, আমরা সবাই একসাথেই করব, ঠিক আছে? তো এই অবধি, এখন যাই, দোকানে যাই, টাটা। এই দেখো ঠাকুর নমস্কার দিয়ে দিল, তারপরে এবারে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। সারদা জয় বাবা লোকনাথ, মানে তো চলো এই দেখো বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হুড়মুড় দোকানে যাচ্ছি বন্ধুরা, তারপরে তো আবার শুরু হবে দোকানে গিয়ে। এই দেখো চলে আসে, তাড়াতাড়ি দেখো, আস্তে আস্তে যাও, আরে আস্তে যাও না।